আসসালামু আলাইকুম। আপনারা সবসময় আমাকে একটা কথাই বলেন, মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করব। আর একটা কথা সবসময় আসে যে ভাইয়া চাকরি করব নাকি ফ্রিল্যান্সিং করব। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজকে আপনাদেরকে কথা বলবো আপওয়ার্ক নিয়ে। এটা কিন্তু বর্তমান ফ্রিল্যান্সিংয়ের জন্য ভালো একটা মার্কেট প্লেস, আমরা সবাই জানি। বন্ধুরা, এখানে একটু খেয়াল করেন, একটা ডাটা এন্ট্রি কাজ যদি করেন $14 পেয়ে যাবেন। এখানে একটা ডাটা এন্ট্রির কাজ করতে পারলে $15 পাবেন। এভাবে করে এখানে অসংখ্য কাজ রয়েছে। 2025 সালে এসে এখনো যদি আপনি ফ্রিল্যান্সিং না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। তবে সবারই একটা কথা, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমরা ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমরা কোনো ক্লায়েন্ট পাই না। আমার এই চ্যানেলে আজকে প্রথম ভিডিও, এবং আমি আজকে জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেব, একজন নতুন ইউজার যখন ফ্রিল্যান্সিং করবে তার করণীয় কি, কিভাবে ক্লায়েন্ট পাবেন, আর প্রথমে কি করা লাগবে, আপনার স্কিলটা কিভাবে বৃদ্ধি করবেন, সেই স্কিলটা কোথা থেকে পাবেন, সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনাদেরকে এটাও বলে রাখি, আমার এই চ্যানেলে এখন থেকে সব ফ্রিল্যান্সিং ভিডিও দিব, একদম শুরু থেকে আপনারা কিভাবে কাজ করবেন আপনাদেরকে হাতে কলমে আমি শিখিয়ে দেবো। আমি যতটুকু জানি আপনাদেরকে ওটাই চেষ্টা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। আপনাদেরকে আজকে একটা আইডিয়া দিয়ে দিব যে প্রথম আপনি কি করবেন, কি করা উচিত, এবং ফ্রিল্যান্সিং বলতে কি। আপনার মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুললে কি আপনি ফ্রিল্যান্সার হবেন? না। সো এসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে থাকবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ফ্রিল্যান্সিং কোর্স দিব। পরবর্তীতে আমি আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, তারপর এরকম ভালো ভালো ফ্রিল্যান্সিং যে আপনার ওয়েবসাইটগুলো আছে, আমি সেগুলো আপনাদেরকে দিব পার্ট বাই পার্ট। আপনি একজন নতুন ইউজার, তো ফার্স্ট আপনি কীভাবে ফ্রিল্যান্সিং কাজটা করবেন এবং আপনার প্রথমে কি করা উচিত। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি টাইপ করব, গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে আপনারা টাইপ করবেন আপওয়ার্ক। এটা কিন্তু প্রফেশনাল একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইট। সো এখানে একটা ক্লিক করলাম। এখানে যখন আসবেন, এখান থেকে কিন্তু একদম শুরুতে আমরা আপওয়ার্কের এটা পেয়ে যাব। দেখেন, সবাই কিন্তু ল্যাপটপ পিসি থেকে কিন্তু কাজ করে। আমি আপনাদেরকে চেষ্টা করব মোবাইল থেকে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আপনি যতটুকু প্রফেশনালভাবে করতে পারেন, ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসবেন, এইগুলা বিস্তারিত পার্ট বাই পার্ট থাকবে। অনেকে কিন্তু ক্লায়েন্ট পান না, কেন পান না সে সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব। আর একটা ভিডিওতে সব দেওয়া যাবে না, এই চ্যানেলের সাথেই থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই গাইডগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে আমরা কি করি, আমরা কিন্তু জানি ফ্রিল্যান্সিং বলতে কি মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এরকম মার্কেট প্লেস আমরা অ্যাকাউন্ট খুলবো, কিন্তু আমরা কোনো ক্লায়েন্ট পাবো না। ঠিক আছে, এটাই তো হয় যে সবার একটাই কথা যে ভিডিও দেখেন, স্কিল লাগবে, স্কিল। আচ্ছা, কিসের উপর স্কিল লাগবে, এই স্কিলগুলো কোথায় শিখবেন, আর ফার্স্ট আপনার কী করণীয় ফ্রিল্যান্সার হতে গেলে, সেটাই এখন আমি আপনাকে বলবো। আচ্ছা, এই সার্চে আমি একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, সিম্পলি এখানে আমরা এই যে আপওয়ার্কের এখানে আমরা ডাটা এন্ট্রিতে দেখবো যে একটা কাজ করতে পারলে $12, এখান থেকে $12, এরকম করে কিন্তু অনেক ফ্রিল্যান্সিং কাজ রয়েছে। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন, অথবা এখানে কোনো অভাব নেই কাজের। আচ্ছা, তো ফার্স্টে কি আমরা এই আপওয়ার্কে কি অ্যাকাউন্ট খুলবো? এই যে এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে কি আমরা অ্যাকাউন্ট খুলবো? না, ফার্স্ট আমাদের অ্যাকাউন্ট খোলা এটা উচিত হবে না। মনে করেন আপনি বিডি জবে আমরা কি করি, যে ওখানে আমরা আমাদের জব ডিটেলসটা, আমাদের সিভিটা ওখানে অ্যাপ্লাই করি, তারপর কোম্পানিরা দেখে, তারপর আমাদের জন্য ডাকে, তারপর ইন্টারভিউ নেয়, আমাদের চাকরি দেয়। সেম এভাবে এখন আপনি এখানে যদি এই আপওয়ার্কে বা ফাইবার, আপওয়ার্কের কথাই বলি, আপনার যদি স্কিল না থাকে, স্কিল কোথায় পাবেন, স্কিল কিভাবে বুঝবেন আপনি কোনটার উপর কাজ করবেন, এগুলো আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলবেন মিনিমাম 1 থেকে 2 মাস পর, 1 মাস পর, অথবা 20 দিন পর। আগে আপনাকে চর্চা করতে হবে কোনটার উপর আপনি কাজ করবেন, কোন কোন স্কিল নিয়ে কাজ করবেন, সেই স্কিল শিখতে হবে, তারপরে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্রথমেই কিন্তু আমরা সবাই কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য ব্যস্ত হয়ে যাই। আমি প্রতিনিয়ত আপনাদেরকে পার্ট বাই পার্ট এই ফ্রিল্যান্সিং কোর্সগুলো দিব। সো আজকে যেহেতু প্রথম ভিডিও, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, শুধুমাত্র এটা জানানোর জন্য এই ভিডিওটা প্রথম যেহেতু আমি দিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের অনেকের কিন্তু রিকোয়ারমেন্ট, মোবাইল ফোন থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করবে। তো আমরা কিন্তু এখান থেকে চলে যাব। আমাদের প্রথম কাজ হলো কিভাবে আমরা রিসার্চ করব, কিভাবে আমরা স্কিলগুলো পাবো। তো তার জন্য অনেকের কাছে হয়তোবা ভালো লাগবে না কথাগুলো, কারণ তাদের ধৈর্য কম। আমি জানি যারা ফ্রিল্যান্সিং করবেন ধৈর্য নিয়ে কাজগুলো করবেন এবং শিখবেন, জানবেন। আপওয়ার্ক.com হায়ার, এখানে যখন আসবেন, এখান থেকে আপনি কিন্তু সব দেখতে পারবেন ফ্রিল্যান্সিংয়ে, এখানে যারা টপ ফ্রিল্যান্সার আছে এখান থেকে আপনি সব দেখতে পারবেন। তো আমি জাস্ট একটু নিচে চলে আসলাম। এখানে আসার পরে
আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কোন ক্যাটাগরির উপর আপনি স্কিল ডেভেলপ করবেন। এখানে এআই সার্ভিস আছে, ডেভেলপার আইটি আছে, ডিজাইন ক্রিয়েটিভ আছে, সেলস মার্কেটিং আছে, এখানে আপনি অনেকগুলা দেখবেন। দেখেন এগুলো কিন্তু ভালো মানের মার্কেট প্লেস ওয়েবসাইট। সুতরাং আপনি অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, আপনি ক্লায়েন্ট পাবেন না, এই হাইতাস করার আগে আপনাকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, মনে করেন ভিডিও এডিটর, তারপর এখানে আছে লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। আপনি মনে করেন এই লোগো ডিজাইন নিয়ে আপনি কাজ করবেন, একটা আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে। আপনারা এখানে আসার পরে তাদের এই প্রোফাইল দিয়ে আপনি ক্লিক করবেন এবং তাদের টোটাল ডিটেলসগুলো দেখে আপনি কিন্তু রিসার্চ করতে পারবেন। আচ্ছা, স্কিলের কথা বলছি, এগুলোই কিন্তু মূলত স্কিল এখান থেকে আপনি দেখতে পারবেন। এবার কথা হলো এই স্কিলগুলো আপনারা কোথা থেকে শিখবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স আপনারা দেখতে পারবেন যে এগুলো স্কিল ডেভেলপ করার জন্য আপনারা ফ্রিল্যান্সিংয়ে তারা কিন্তু শেখায়। অনেকে আছে আপনাদের সাথে কিন্তু প্রতারণা করে, আপনাদের টাকাগুলো কিন্তু নিয়ে যায়, আলটিমেটলি আপনারা কিন্তু কোর্সগুলো করতে পারেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এরকম কোনো কোর্স করতে না চান স্কিল ডেভেলপ করার জন্য, সেক্ষেত্রে আপনারা গুগল, আপনারা ইউটিউব দেখতে পারেন। ভাই একটু যদি আপনারা 10 থেকে 15 দিন রিসার্চ করতে পারেন, অনেক কোর্স রয়েছে। আপনারা ইউটিউবে সার্চ করবেন, আপনার ডিজিটাল স্কিল নিয়ে এরকম যদি আপনি সার্চ করেন অনেক কোর্স পাবেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে, এগুলা স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। আরেকটা আপনাদেরকে আমি কথা বলবো, আজকের ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে কিন্তু একবারে শুরু করার আগে যে কথাগুলো সেটা বলতেছি, এবং এই আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনাদেরকে পার্ট বাই পার্ট কোর্স হিসেবে আমি দিয়ে দেবো, যেটা আমার প্লে লিস্টে থাকবে। ইউটিউবে অনেক কিন্তু উল্টাপাল্টা চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করা আছে, ওগুলো থেকে বের হয়ে আপনি যেটা করবেন, আপনি যে স্কিল রিলেটেড যে কোর্সগুলো করবেন সেই রিলেটেড আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ওই ভিডিওগুলো আপনার সামনে বেশি বেশি আসবে। সেটা হোক ফেসবুক, আপনি একটা ফ্রেন্ডের ছবি দিল, সেটার উপরে নিচে দেখবেন আপনি যদি ফলো করে রাখেন, সেই ইনফরমেশনটা কিন্তু আপনার সামনে আসবে, যেটা আপনার এই আপওয়ার্ক ফাইবারে কাজ করার জন্য হেল্পফুল হবে। তো এরকম করে কিন্তু শিখতে হবে আপনাকে টার্গেট নিয়ে। আজকের ভিডিওটা আমি আর বেশি লং করব না। এটা হলো প্রফেশনাল একটা ভালো মার্কেট প্লেস, আপনি এখানে কিন্তু অনেকে কাজ করে। আমি আপনাদেরকে বলবো, শুরুটা করার আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে অ্যাকাউন্ট খোলা। আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো, আমার এই চ্যানেলের সাথেই থাকেন। সর্বশেষে একটা কথা বলি, অনেকে বলে যে চাকরি করব নাকি ফ্রিল্যান্সিং, দুটোই কিন্তু এক। চাকরিটা কি একটা সীমাবদ্ধ 9টা থেকে 5টা, ফ্রিল্যান্সিং করাটা কোনো সীমাবদ্ধ না, এটা কিন্তু চাকরির মতোই। আপনার মতো করে কাজ করবেন, কিন্তু স্কিল লাগবে, কাজগুলো সঠিকভাবে করতে হবে। গার্মেন্টস এটাও কিন্তু একটা ফ্রিল্যান্স, কারণ আমরা কিন্তু বাইরে কিন্তু পাঠাই, বাইরেরা কিন্তু নেয়, এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিংয়ের ভিতরে পড়ে। সো আশা করি আমি আরও অনেক ডিটেলস নিয়ে আপনাদেরকে আলোচনা করব, যেটা পরবর্তী ভিডিওতে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর পরবর্তীতে আপনাদের কোন জিনিসটা প্রয়োজন ফ্রিল্যান্সিং শুরু করার আগে, সেটা কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমার জন্য হেল্প হবে ভিডিও মেক করার জন্য। সো ভালো থাকবেন, এবং একটা কথা সর্বশেষে, সময় গুরুত্ব অবশ্যই দিতে হবে, না হলে ফ্রিল্যান্সিং কখনোই করতে পারবেন না, স্কিল ডেভেলপ করতে পারবেন না। তো আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।